পূজার ছলা করে চলে বিনোদিনী পূজার ছলা করে চলে বিনোদিনী গো পূজার ছলা করে চলে বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী पीछे राधा रानी पीछे राधा रानी जते को रंगिनी चले जते को रंगिनी उलध्वनि आगे आगे जाई कुटिला पीछे राधा रानी आगे जाई कुटिला पीछे राधा रानी ओए वृंदावनेर कुंज पथे चली राधा रानी वृंदावनेर पथे चले राधा रानी आगे आगे जाई कुटिला पीछे राधा रानी सखी केन साथे चले राधा रानी उलध्वनि चले राधा रानी अभिसारे चले विनोदिनी चले जाते को रंगिनी उलध्वनि मायरा हाथे ताली दिए हलो मलो लइया चले जाते को रंगिनी गोविंद सेवार लागी चले राधा रानी चले राधा विनोदिनी आगे अभिसारे चले राधा विनोदिनी गो अभिसारे चले राधा विनोदिनी निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल अभिसारे चले राधा विनोदिनी अभिसारे चले राधा विनोदिनी गो अभिसारे चले राधा আর এদিকে বাবা রাধারানী সবার পিছনে হ্যাঁ রাধারানী সঙ্গীরা সবার পিছনে কুটিলা এখন হঠাৎ দেখতে পেল যে কি ব্যাপার রাধারানী কি আমার আগে যাচ্ছে না তো আমি সবার আগে যাব শোনো শোনো এই যে ও রাধে তুমি আমার পরে যাবে আমি তোমার আগে যাব কুটিলা সবার
ফলমূল লইয়া চলে যতে রঙ্গিলে ফলমূল লইয়া চলে রাতে গোবিলে তারা ধে চলেছে চলেছে তারা ধে চলেছে ওই অহংকারে মুক্ত হয়ে ধে চলেছে মত্ত হয়ে চলেছে আর ফলমূল লইয়া চলে যতে রঙ্গিলে ফলমূল লইয়া চলে যাতে গেলে কুটিলা যাচ্ছে সবার আগে আর এদিকে সবাই যাচ্ছে অহংকারে মত্ত হয়ে। ও মায়েরা, অহংকারে মত্ত হয়ে কথাটা কেন বলছে? তার কারণ এটাই হলো বাবা অহংকার। আমরা সবাই টাকা পয়সা বাড়ি গাড়ি করে আমার করে অহংকার করি, কিন্তু গোবিন্দই আমার। এই অহংকারটা এই গর্বটা থাকা ভালো বাবা। এইভাবে সবাই মিলে আজকে ছুটে চলেছে। আর এদিকে হঠাৎ করে বাবা যেই সবাই মিলে যাচ্ছে, খুব সুন্দর তো পাকা পাকা ফল, বনের মধ্যে মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ, আহা হা হা কি সুন্দর সুন্দর ফল। ও বউ, ও মায়েরা, জীবনে এই যে কুটিলা কুটমতি জীবনে রাধারানীকে বৌদি বলতো না, বলতো বউ। হ্যাঁ গো বউ, বলি এত সুন্দর বনটা কে তৈরি করেছে গো? বলি কুটিলা চালাইয়া পথে ইতি উতি চায়, কুটিলা চালায় পথে ইতি চায়, কুটিলা চালাইয়া পথে ইতি উতি চায়, কুটিলা চালায় পথে ইতি চায়। আজ বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়, আবার বৃন্দাবনে প্রবেশিয়া, আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়, ওই বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়। হ্যাঁ গো, এত সুন্দর বনটা যার তৈরি না জানি সে কত সুন্দর দেখতে। যার বন ভালো না জানি তার মনও ভালো। কি বলেন বাবা? যে বনের মালিক তার বন যদি এত সুন্দর হয়, না জানি তার মন কত সুন্দর হবে। রে হ্যাঁ ন সুন্দর কে পানি রমিল রাধে, কে পানি রমিল হেন সুন্দর কে বানি রমিল রাধে, কে বানি রমিল। কোথা বাবা সতীতা, কোথা বাবা সতীতা, জানো যদি বলো রাধে, জানো যদি বলো। কোথায় সতীতা জানো যদি বলো রাধে, জানো যদি বলো। বলি এমন বনকে গড়েছে, এমন বন কি গড়েছে, ভাই আমার মন হরেছি, এমন বনকে গড়েছে। ভাই আমার মন করেছে, এমন বন কি গড়েছে। কোথা বাবা সতীতা, জানো যদি বলো রাধে, জানো যদি বলো। আরে কোথায় সতীতা জানো যদি বলো রাধে, জানো যদি বলো। ও মাইরা, রাধারানী এতক্ষণ চুপ করে বসে বসে ভাবছিল যে কৃষ্ণ বাদিনীটাকে কি করে তাড়ানো যায়। হ্যাঁ, কারণ যেখানে কৃষ্ণ বাদিনী দেখবেন সেখানে কৃষ্ণ নাম হয় না। কিন্তু একে তাড়াবো কি করে? একটা কৌশল পেয়েছে। বলে শোনো নদী, এই বনটা যার তৈরি তাকে আমি চোখে দেখিনি, তবে শোনা কথা তাকে কেমন দেখতে জানো? শোনো নদী, অপরূপ রূপদার ভুবন, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। ওরে বাবা রে, ও বউ, তুমি কার কথা বলছো? আকর্ষণ করে মানে ভূত ভূত নাকি? ও ভাইরা, কথাই বলে যার যেমন ভাব তার তেমন ভাব। রাধারানী যে কথাটা বলেছে খুব ভালো করে বুঝুন, কথাটা কিন্তু মিথ্যে নয়।
বলছে অপরূপ রূপ তার ভুবন মোহন। সত্যি তোমার গোবিন্দের ভুবন ভোলানো রূপ, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। সত্যিই তো আমার গোবিন্দের এমন রূপ বাবা, সর্বপ্রাণী তাকে আকর্ষণ করে। কিন্তু বাবা এই তো যার যেমন ভাব তার তেমন লাভ। এ ভাবছে মনে হয় কোনো ভূত প্রেত মনে হয়। ও বৌদি ভূত টুত নাকি? দেখুন মায়েরা, জীবনে বৌদি বলে না, ভয় পেয়ে বৌদি বার হয়ে গেছে মুখ থেকে। হ্যাঁ ও বৌদি, শুধু তাই নয় ননদি, যাকে ধরে তাকে নাকি মরার আগ পর্যন্ত ছাড়ে না। ওরে বাবা রে বাবা, তার মানে আমাকে ধরেছে। মায়েরা এটা তো সত্যি কথা। গোবিন্দ যদি কাউকে একবার ভালোবেসে বক্ষে জায়গা দেয়, তাকে কি আর চরণ ছাড়া করে দেয়? কিন্তু বাবা এই যে কথায় বলে যার যেমন কান সে তো তেমনই শুনবে। হ্যাঁ এখন বলে বসলো, একটু রসিকতা করে বলছে বা রাধারানী, শুধু তাই নয় ননদি, যার সাদা কাপড় তাকে আরো বেশি ধরে। কি বললে? আমি তো বিধবা মানুষ, আমার তো সাদা কাপড়। ওরে বাবা রে, আমার মনে হয় ধরেছে। হঠাৎ বাবা ও মায়েরা মাথার উপরে সূর্য থাকলে কি মনে হয়? দেখবেন হেঁটে গেলে নিজের ছায়া অনেক বড় মনে হয় না? হঠাৎ দেখতে পেয়েছে ওই তো, ওরে বাবা রে, ওই তো আমাকে ধরেছে। ও বাবা, বৌদি বৌদি আমি বাড়ি যাবো। ও মায়েরা তাড়াতাড়ি করে এবার ভয়ে ছুটে বাবা বৌদি বার হয়ে গেছে। হ্যাঁ রাধারানীকে বউ বলে ডাকতো, অমনি বৌদি বলে হাতটা জড়িয়ে ধরেছে। ও বৌদি আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না। ছন বচন শুনে ধডক রাধার পানে, ছন বচন শুনে ধডক রাধার পানে, বলে মই না যাইব সাথে, বলে মই না যাইব সাথে, বলে মই না যাইব সাথে, বলে মই না যাইব সাথে। আবার পদ্ম গন্ধ নাসিকায় আসি গেল প্রবেশা, গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশা, পদ্ম গন্ধ নাসিকায় আসি গেল প্রবেশা, কত গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশা। বিপদ ঘটল বন পথে, বিপদ ঘটল, বিপদ ঘটল বন পথে, আমার কি বাহল গো, কি বা হলো গো, কি বাহল গো, আমার কি বা হলো গো, কেন এমন হলো আমার কি বাহল গো, কেন এমন হলো আমার কি বা হলো গো, বিপদ ঘটল বন পথে, বিপদ ঘটল বন পথে, বিপদ ঘটল বন পথে। কি ননদি, তুমি আবার পদ্মগন্ধ পেয়েছো নাকি? তাহলে তো তোমাকে ধরে ফেলেইছে। ও মায়েরা ভালো করে ভেবে বলেন তো, আমার গোবিন্দের গায়ের গন্ধটা কেমন? পদ্মগন্ধই হয়। তাহলে সেখানে তো বাবা গোবিন্দ আছে, গন্ধ তো হবে। কিন্তু এ তো বাবা জীবন ওই সব নিয়ে চর্চা ছিল না, ভয় পেয়ে গেছে, ভাবলো তো ভূত ধরেছে। হ্যাঁ কিন্তু ননদি তুমি যে বাড়ি যেতে চাইছো, তুমি আমাদের মাঝখানে আছো ঠিক আছে, তুমি একা একা বাড়ি যেতে গেলে তখন যদি পথে ভূত ধরে কি হবে? ও মায়েরা রাধারানী মনে মনে ভাবলো, কৃষ্ণ বাদিনীকে শুধু তাড়াবো না, কৃষ্ণ বাদিনীর মুখ থেকে কৃষ্ণ নাম গাইয়ে তবে তাড়াবো। ও মায়েরা দেখবেন যারা কৃষ্ণ নাম শোনে না, তারা ভয় পেলে তারাও দেখবেন পথে ঘাটে যদি ভয় পেয়ে যায় রাম 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 করতে করতে ছোটে। হ্যাঁ তা ভাবলো বোধহয় এবার যদি একটু কৃষ্ণ নাম যদি বলিয়ে নিতে পারি তাহলে আশাটা পূরণ হবে। তাহলে মায়েরা ভূতের ভয় আছে নাকি? কার আছে হাত তুলে দেখি। মায়েদের ভূতের ভয় নেই বাবা, এখন সবার সামনে দিনের বেলা বলছেন ভূতের ভয় নেই, রাত্রেবেলায় একা একা থাকুক। হ্যাঁ ভূতের ভয় আছে আছে বাবা, ভূতের ভয় নাকি আবার নাই? তবে ভূতের ভয় পেলে একটা মন্ত্র শিখে নাও মায়েরা। কুটিলাকে যে মন্ত্রটা শেখাচ্ছে রাধারানী, সেই মন্ত্রটা আমরাও শিখে নেব। কি মন্ত্র? সবাই মিলে হাত তুলে শিখে নেব পিছন দিক থেকে। মন্ত্র যদি না শেখেন মায়েরা ভূত কিন্তু ধরবে বলে দিলাম। হ্যাঁ তাহলে ভালো করে হাত তুলে মন্ত্র শিখে নিতে হবে। বলো কৃষ্ণ, এটা মন্ত্র। কহ কৃষ্ণ। এই কি বললে? কি বললে?
কৃষ্ণ ওই নন্দের বেটা গেলে ছোড়া না আমি আর নাম করতে পারবো না। ও মায়েরা কুটিলা মনে মনে ভাবছে নন্দের বেটা গেলে ছোড়া নাম আমি করতে যাবো কেন? বলে দেখো ননদি, একবার ওই পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণ 6 দিন বয়সে তার ভয়ে মরে ভূত হয়ে গেল। মাঝে মধ্যে বিপদে পড়লে শত্রুর নামটাও করতে হয়, একটু করে নাও করে নাও। আচ্ছা ঠিক আছে বলছি তখন বলো বলো বলো, আমি বলছি না বলো, মায়েরা ভালো করে শিখলেন। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে উলুধ্বনি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি হয় জানো? নামে বুকু ভরে যায় অভবলিকা, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব বেঠা, স্বভাব জাগায় মহাশোকে। কতটা সত্যি নয়? নামে কি বুক ভরে না? অভাব মেটায় না? মেটাই তো বাবা। তাহলে সবাই হাত তুলে হাত বন্ধ করে নয় তাহলে তাহলে নামে বুকু ভরে যায় অভবলিকা, স্বভাব জাগায় মহাসুখে। উলুধ্বনি স্বভাব বেঠা, স্বভাব জাগায় মহাশোকে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখ উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলো মুখে, বলো কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম করতে করতে তো চলে গেল। ও মায়েরা, তাহলে কৃষ্ণ বাদিনীর মুখেও কৃষ্ণ নাম শুনিয়ে দিল। এবার আমার অন্যান্য শশীরা বলে বসলো, রে রাধে রে, আমরা জানতাম তুই অবলা সরলা কুলবালা, কিন্তু তোর ঘটে এত বুদ্ধি এলো কি করে? রাধারানী উত্তর দিলেন, গোবিন্দ যাহার প্রাণ গোবিন্দ তাকে রাখে মান। কথাটা কিন্তু ছোট্ট হতে পারে, এটাই সত্যি মায়েরা। গোবিন্দ যাহার প্রাণ গোবিন্দই তাকে রাখায় মান। আপনি অনেক জায়গায় যারা ভগবানকে বিশ্বাস করেন, অনেক জায়গায় আপনি হয়তো চলতে পারেন না, আপনি হয়তো সেভাবে কিছু বলতে পারেন না, কিন্তু একবার সেখানে গিয়ে দেখবেন তাকে ভরসা করে আপনি সেখান থেকে তীরের মতো বেরিয়ে চলে আসবেন বাবা। কেন? গোবিন্দ যদি সহায় থাকে, এই পৃথিবীতে কোনো মানুষের শক্তি নেই আপনাকে সেখান থেকে হারিয়ে পাঠায় বাবা। যদি তিনি চান আপনাকে জিততে হবে, হ্যাঁ, এটাই হলো তার হাতে সবকিছু বাবা। তাই আজকে আমার সেই গোবিন্দের জন্য রাধারানী কুঞ্জবন তৈরি করেছে। আমার বাবা মায়েরা কিন্তু মুখটা দেখেই বোঝা যাচ্ছে আপনারা কোথায় কুঞ্জবন করেছেন, এই হৃদয় মন্দিরে। হ্যাঁ, এটাই হলো আসল কুঞ্জবন। এই কুঞ্জবনেই গোবিন্দ থাকে। কুসুমিত কুঞ্জ কনক তরুকা কানন রে। উলুধ্বনি তো কুঞ্জ লোক তোর রে, মণিময় মণ্ডপ মাঝরে, মণিময় মণ্ডপ মাঝে, মণিময় মণ্ডপ মাঝরে, মণিময় মণ্ডপ মাঝে। আসিলা কলয়তি সব জন সংহতি, আসিয়া কলায়তে
সাজানো হতে করে সবে পূজার সুন্দর করে কুঞ্জ সাজাইছে। ওরে সখী, এত সুন্দর করে কুঞ্জ সাজালা, আমার বধূ কি আসবে না? ও রাধে, ডাক যদি ডাকের মতো হয় সে কি না এসে পারে? তুই বস, চিন্তা করিস না, ঠিক আসবে। ও মায়েরা, রাধারানী তো অপেক্ষা করে চোখের জল দিয়ে ডাকছে। কি বলেন মা? এতক্ষণ আমরা আনন্দ করে গিয়েছি ঠিকই, কিন্তু বলেন তো বাবা, চোখের জল না দিলে কি আর গোবিন্দ আসে? চোখের জল দিয়ে তাকে ডাকতে হয়। আর এদিকে আমার গোবিন্দ বিনোদ বিলাস শাসন করবে বলে মধুমঙ্গলকে বলছে, মধু আয় মধু, এদিকে আয়। শোন বটু শোন, আমার রাধারানী চোখের জল দিয়ে ডাকছে, আমি কি না গিয়ে পারি রে? তাই বটু, আজকে তুই তো ব্রাহ্মণের ছেলে, তুই তো প্রতিদিন ব্রাহ্মণ সাজিস, আমাকে একটু ব্রাহ্মণ সাজা দেখি। বটু বলতো, দেখ কৃষ্ণ, খবরদার বলছি, এই দায়িত্ব তুই আমাকে দিবি না। তার কারণ জগতে সবাই যখন সবাই তোকে সাজায় আর তুই জগৎকে সাজাস, আমি তোকে কি করে কি সাজাবো বল দেখি? হ্যাঁ, এখন এই বলে সুন্দর করে বলছে, ঠিক আছে তুই সাজ আর আমিও সাজি। হ্যাঁ, এখন দুজনেই বাবা ব্রাহ্মণ সাজছে, তুই সাজ আর আমি সাজি। এখন সুন্দর ভাবে বাবা ওই বটু সাজছে। বটু বলতে, দেখ তুই কিন্তু তোর মতো করে সেজে নে, হ্যাঁ আমি কিন্তু সাজতে পারবো না, তুই তোর মতো করে সাজ। এখন সুন্দর ভাবে আজকে বটু আমার গোবিন্দর বাবা রূপটা সুন্দর করে দুজন মিলে ব্রাহ্মণ সাজছে। মায়েরা অনুধ্বনি করে, তাদের দেখি হইয়া সখী হালাই মাথা রেখে সুলধ্বনি, তাদের দেখি হইয়া সখী হালাই মাথার কেশ, আরে দেখে হইয়া সুখী হলয় মাথার কে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, 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 পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ সাজে, পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ কাজে পায় না খুঁজে, পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, ব্রাহ্মণ সাজে। তাহলে ব্রাহ্মণ তাকে খুঁজে পায় না, সেই পরব্রহ্ম আজকে ব্রাহ্মণ সাজেছে। তবে কেমন ভাবে সাজতে জানো ও মায়েরা? আবার গলে সবাই মিলে পইতে টইতে ভালো করে দেখছে, এই ঠিকঠাক আছে তো? গলে পইতা ভালে ফোঁটা কোষা কোষি করে, 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 ছোট কাছা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি করে, ছোট কাছা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি করে, ভালো করে সেজেছ গো, ভালো করে সেজেছে গো, ভালো করে সেজেছ গো, ভালো করে সেজেছে গো, নবীন ব্রাহ্মণ বেশ এসে ভালো করে সেজেছ গো, উলুধ্বনি উলুধ্বনি। ভালো করে সেজেছে গো। আচ্ছা, পুঁথিপত্র নিয়েছি তো? হ্যাঁ, এই পুঁথিপত্র এটা তো নিতে হবে, না হলে রাধারানীর কাছে ধরা পড়ে যাব। কিন্তু বাবা হঠাৎ আমার গোবিন্দ বলে বসলে, হ্যাঁ রে, আমার গায়ের রংটা যে কালো, রাধারানী তো চিনতে পারবে। কি রে বটু, কি করবি? ও মায়েরা, যত বৃন্দাবনের ধুলো ছিল সেই বৃন্দাবনের ধুলো নিয়ে, হ্যাঁ বৃন্দাবনের যত ধুলো ছিল সেই বৃন্দাবনের ধুলো নিয়ে বাবা সব কি করেছে? মাখিয়ে দিয়েছে। বৃন্দাবনে যত ধুলো ছিল সব আমার গোবিন্দের, বাবা গোবিন্দের গায়ে কালো রং মোছার জন্য সব ধুলো দিয়ে সাদা করে দিয়েছে। ভালো করে ভাবেন না, ধুলো দিয়ে সাদা করে দিয়েছে।